আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের জন্মস্থান, জন্মভূমি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের জিয়াবাড়িতে, যেটি অবস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায়। তো আমরা আজকে এই জিয়াবাড়িটি নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং জিয়াবাড়িটি দেখবেন। পিছনে আপনারা যে মেন ফটকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে জিয়াবাড়ির প্রবেশদ্বারের মেন ফটক, এবং এই মেন ফটকটির ঠিক এই পাশে জিয়া পরিবারকে নিয়ে কিছু গানি রয়েছে। এবং আমরা তো দর্শক, আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা দাদি ও মা বাবা ভাইদের পরিচয় দেখতে পাচ্ছি। এখানে শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন, ওনার নাম দেওয়া রয়েছে কিন্তু ওনার প্রতিকৃতি কিংবা ছবি দেওয়া নেই। কিন্তু তার ঠিক ডান পাশে আমরা তার দাদি মরহুম নিসিরুন্নেসা তালুকদারের ছবি দেখতে পাচ্ছি। মূলত জিয়াউর রহমানের দাদি ইনি নিসিরুন্নেসা তালুকদার ছিলেন তালুকদার বাড়ির মেয়ে। এবং এখানে বলে রাখা ভালো, এই বাড়িটি কিন্তু মেজর জিয়াউর রহমানের দাদির বাড়ি। সেক্ষেত্রে থেকে সেই সূত্রে ওনারা এই বাড়ির মালিক হয়েছেন। তো ওখান থেকে মেজর জিয়াউর রহমানের পিতা মনসুর আহমেদ এবং মাতা জাহানারা বেগম রানী, ওনাদেরও ছবি দেওয়া রয়েছে। এবং পরবর্তীতে জিয়াউর রহমানের যে 5 ভাই, ওনাদের ছবি এখানে দেওয়া রয়েছে। জুম করে দেখাও। আমরা এখন মেন ফটক দিয়ে জিয়াবাড়িতে প্রবেশ করছি। আসুন দর্শক, মেন ফটকের ঠিক এপাশটাতে আমরা জিয়া পরিবারের যে বাড়ির এরিয়া, সেই এরিয়াতে আমরা প্রবেশ করে গিয়েছি। এবং মেন ফটকে প্রবেশ করার পরেই আমরা জিয়া বাড়ির ঠিক সামনে বিশাল একটি জায়গা দেখতে পাচ্ছি, যেটি মনে মনে ভাবতেই কেমন লাগছে যে এক সময়কার রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির বাড়িতে আমি প্রবেশ করেছি। এই কথাটি ভাবতেই আমার কেমন জানি লাগছে যে একজন রাষ্ট্রপতির বাড়িতে আমি আজকে প্রবেশ করেছি। সেখানে নেই কোনো প্রহরী, নেই কোনো দারোয়ান, নেই কোনো প্রটোকল। আজ সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু রয়েছে অনেক ইতিহাস, স্মৃতি, সাক্ষী। তো চলুন দর্শক, আমরা অপেক্ষা না করে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। তো দর্শক, আমরা অনেকটাই জিয়া বাড়ির গেট ফটকের কাছাকাছি চলে এসেছি। ঠিক এই বাড়িটির ফটক যে মেন প্রবেশ পথ, যে দরজাটি রয়েছে, ঠিক তার বাম পাশে আমরা একটি কবরস্থান দেখতে পাচ্ছি, অর্থাৎ পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছি। তো এখন আমরা দর্শক, আমরা বর্তমানে জিয়া বাড়ির মেন যে ফটক প্রবেশদ্বারে অবস্থান করছি। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ জুম করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ফটকটি ঠিক উপরের অংশে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ জিয়াউর রহমান ও মরহুমা নিসিরুন্নেসা জহুরা খাতুন, অর্থাৎ যিনি মেজর জিয়াউর রহমানের দাদি। এবং নিচে লেখা রয়েছে জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া। তো আমরা এখন এই মেন ফটক দিয়ে প্রবেশ করছি। আসুন। তো দর্শক, এটি হচ্ছে গিয়ে জিয়াবাড়ি। তো আমরা এখন এই বাড়িটির চারপাশে নিজেরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেবো। দর্শক, বাড়িটির সামনে এসেই আমি যে বিষয়টি দেখছি সেটি দেখেই হতভম্ব হয়ে গিয়েছি যে এখানে দেওয়া রয়েছে 22শে আষাঢ় 1302, অর্থাৎ 1895 সাল। বলতে গেলে এই বাড়িটির বয়স প্রায় 130 বছর, অর্থাৎ 100 বছরের অধিক একটি বাড়ি। মানে 100 বছরের অধিক সময়, অর্থাৎ 100 বছরের অধিক সময় পেরিয়ে গেছে এমন একটি বাড়ি এই জিয়া বাড়ি। তো এই জিয়া বাড়িটির যে দরজাগুলো রয়েছে সেগুলোতে হয়তো সিকিউরিটির কারণে তালা দেওয়া রয়েছে আমার ধারণা মতে, কিংবা এখানে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে বাড়িটির ভিতরে জিয়া পরিবারের ব্যবহৃত যেসব তৈজসপত্র, আসবাবপত্র, সেগুলো রাখা রয়েছে। দর্শক, এই জিয়া বাড়িটির ঠিক ডানে এবং বামে কিছু টিন শেড বাড়ি আমরা লক্ষ্য করতে পারি। এগুলো মূলত জিয়া বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত রয়েছেন তারা মূলত এগুলোতে থাকে, এবং এনারাই মূলত এই জিয়া বাড়িটার দেখভাল করে থাকেন।
তো দর্শক, এই বাড়িটি যত দেখছি, যত ঘুরছি, ততই আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে, এই ভেবে যে একটা সময় এই বাড়িতেই ঘোরাফেরা করতেন শহীদ জিয়াউর রহমান সহ তার পরিবারের মানুষজন। এবং যেহেতু তার পরিবার একটি বলা হয়েছে যে তালুকদার পরিবার, অর্থাৎ তারা একটি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, সে সময় তাদের পরিবারের অনেকেই এই বাড়ি জুড়ে অনেক মানুষের আনাগোনা ছিল। কত সুন্দর না ছিল তখনকার এই পরিবেশ। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, আজ এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষজন, নেই কোনো জিয়া পরিবারের মানুষ। তো দর্শক, এটিই হলো নিয়তি, এটিই হলো বাস্তবতা। দর্শক, এটি হচ্ছে গিয়ে জিয়া বাড়ির ঠিক পিছনের পাশটা। তো এই পাশটার এই অংশে একটি পুকুর রয়েছে। তো সেটিও আপনারা, দর্শক, এটি হচ্ছে গিয়ে সেই পুকুর, এবং এই পুকুরের ঠিক সামনের অংশে জিয়া বাড়ি, এবং এই পুকুরের এক পাশে মানুষ বসার মতো ব্যবস্থা রয়েছে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি তার ঠিক সামনেই জিয়া বাড়িটি অবস্থিত। তো দর্শক, আজকের ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সাদি মাহমুদ এবং আমার বন্ধু সোয়াত রয়েছিল আমাদের সঙ্গে, যে ঠিক ক্যামেরার পিছনে ছিল, এজন্য হয়তো আমরা তাকে দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিও। এই ছিল আমাদের আজকের ট্যুর। আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।